বাংলাদেশে কোনো পুরুষ নাই মজা নেই আ রাহা হ্যায়। আচ্ছা, এই আন্টিটা এইখানে বললো দেশে কি পুরুষ মানুষ নাই? আচ্ছা, দেশে যদি পুরুষ মানুষ না থাকতো তাহলে এই ওনাকে খেয়ে ছেড়ে দিল কে? হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। আন্টির কথাটা একদমই রাইট। সে মুসলিম নামের কলঙ্ক। সে একটি ছেলের সাথে রাতের পর রাত কাটিয়ে দিল, কিন্তু সে বুঝতে পারলো না সে হিন্দু না মুসলিম, তাই না? তার নুনু দেখেও তো বোঝা যায় যে কাটা না কাটা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এইটা বাংলাদেশের সব মানুষই বলবে যে এইটা আমার মেয়ে হলে আমি তাকে জিন্দা কবর দিতাম। সে এইটা কিভাবে পারলো? একটা হিন্দু ছেলের সাথে সে শারীরিক সম্পর্ক করার পরে দাবি করতেছে তাকে আমি বিয়ে করব, কিন্তু তাকে বিয়ে করার জন্য যদি আমার হিন্দু হতে হয় তাও আমি তাকে বিয়ে করব। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ মিন জালিম। একে তো ফাঁসি দেওয়া দরকার, ডাইরেক্ট ফাঁসি। কন্ট্রোল কন্ট্রোল। আচ্ছা, আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, এবং আর এই মেয়েটাকে কি করা দরকার এইটাও আপনারা কমেন্ট করেই জানাবেন। আর ফেসবুকে অবশ্যই আপনারা তাকে অনেকবার দেখে থাকছেন সে হিন্দু একটা ছেলের জন্য কেমন করতেছে না করতেছে। তার ভিডিও দেখতে 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 যখন আমার মাথাটা খারাপ হয়ে যায় তখনই আমি তাকে নিয়ে এই ভিডিওটা বানাই। আমি জানি না ভিডিওটা কেমন হয়েছে, অনেক কিছুই তুলে ধরার চেষ্টা করেছি, কিন্তু কতটুকু পেরেছি সঠিক আমি জানি না। তবে আপনারা কমেন্ট করে জানাবেন আসলে এই পতিতা মেয়েটাকে কি করা দরকার। ও তো পতিতাই, যেহেতু বিয়ের আগেই তার ইজ্জত হারিয়ে ফেলেছে, তাও একটা হিন্দু ছেলের কাছে। অবশ্যই সে পতিতা, আমার চোখে সে পতিতা।